সো হ্যালো এভরিওয়ান, বিশ্ব ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি আজকে দুটো জায়গায় ঘুরতে যাব। দুটো জায়গা বলতে গেলে আমি যাব আজকে অভয়পুরীতে। অভয়পুরীতে আমি যে ফ্রেন্ডের সাথে যাচ্ছি, ওই ফ্রেন্ডের আর একটা ফ্রেন্ড আছে, তো আমারও ফ্রেন্ড। তো ওই ফ্রেন্ডের ছেলের মুখে ভাত আজকে, তো ওইখানে যাব, ওইখানে অ্যাটেন্ড করবো। তারপর ওইখান থেকে যাব পাহাড়ে মেলা। তো চলো, তো খুবই মজা হবে। তো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। হ্যাঁ, তারপরে এত দূর রাস্তা যাবো, তো ভাবলাম গাড়িতে তেল আছে, বাট তাও একটু ভরে নিলে ভালো হয়। তো ভরে নিলাম মোটামুটি 500 টাকার মতো। তো চলো, তো তেল ভরানো হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক। তো দেখতে থাকো ভিডিওটা, অনেক মজা হবে। হ্যাঁ, তারপর দেখো গৌরাং ব্রিজ পার হয়ে বাজারে কিবা একটা বিল্ডিং হচ্ছে, বা স্কুল কলেজ না কিবা কোম্পানি, বুঝতে পারছি না। ভালো রকম বোর্ডও দেখতে পেলাম না, কারণ বাইকে ছিলাম, স্পিড ছিল। তো বাদ দাও, কিসে বা পরে দেখা যাবে আসলে কোনোদিন। সাইডে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। তোমাদের বা কেমন লাগে? আমার কিন্তু খুবই ভালো লাগে এরকম পাহাড়গুলো। মানে পাহাড়গুলো দেখতে, মানে পাহাড় বলতে গেলেই আমার মানে ফেভারিট। সাধারণত সবারই ভালো লাগে গাছপালা, পাহাড়, বাট আমার একটু বেশি ভালো লাগে, সত্যি কথা যেটা বলছি। খুবই সুন্দর লাগে, মানে খুবই ভালো লাগে আমার গাছপালা, মানে জঙ্গল বন, এরকম মানে এরকম সাইড আমার খুব ভালো লাগে, ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, আগে অনেক আরও পাহাড় পড়বে এমন, তো খুবই ভালো লাগবে। তো চলো দেখাবো তোমাদেরকে। আমি বললামই, কিন্তু আমার খুবই ভালো লাগে গাছপালা। দেখো দুই সাইডে শাল গাছ লাগানো আছে, কত সুন্দর লাগছে দেখতে। মানে এরকম প্লেসে না যে কোনো মানুষ আসলেই মানে বলবে হ্যাঁ, জায়গাটা মানে আসলেই মানে মনটা ভরে যায় একদম। সত্যি কথা, আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। দেখো কত সুন্দর, এর আরও আগে যাব, আরও সুন্দর প্লেস পাবো, আমি দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। একটু আগে তোমাদেরকে কিন্তু বললাম যে আরও আগে যাবো, আরও সুন্দর প্লেস পাবো। দেখো আমি বিকাল টাইমে এই জন্য এসেছি, যাতে তোমাদেরকে আমি এই সুন্দর দৃশ্যটা দেখাতে পারি। যে পাহাড়ের উপরে কি সুন্দর মেঘটা নেমে আছে, দেখো এত সুন্দর প্লেস। দেখো তোমরা তোমরা নিজেই, তোমাদেরকে বলতেই হবে কত সুন্দর লাগছে। দেখো আমি একটু আগে বললাম, কিন্তু আগে যাবো, আরও ভালো প্লেস পাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
আমি বললামই কিন্তু মানে যত আগে যাব অতই মানে সুন্দর প্লেস পাবো। দেখো আমি যে রাস্তায় যাচ্ছি মানে আমরা যাচ্ছি তো গোটো রাস্তা দিয়ে কিন্তু একদম পাহাড়ে ভর্তি দু সাইড দিয়ে। দেখো কত সুন্দর, মানে এগুলো জায়গায় আসলে না মানে মনটা এমনি ভরে যায়, এমনি ভালো লাগে। তারপরে এই জায়গাটা দেখো কত সুন্দর, মানে পাহাড়ে লাগা পুরোটা, মানে এরকম জায়গায় আসলে না সত্যি মনটা ভরে যায় একদম, সত্যি কথা যেটা। তো দেখো কত সুন্দর এই জায়গাটা, দেখলে অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো তারপর দেখো দেখতে দেখতে এসে বললাম যে শালমারা, এই যে শালমারাটা, শালমারা তো চিনো তোমরা সবাই, তো শালমারা ওভার ব্রিজ এটা। তো দেখো এই ব্রিজ থেকেও কিন্তু দৃশ্য খুব ভালো লাগে, নিচ দিয়ে রেল লাইন। তো দেখাবো তোমাদেরকে, তো চলো। এই জায়গাটাও খুব ভালো লাগে আমার। এই যে দেখো নিচে রেল লাইনগুলো, 3-4টা রেলের ট্র্যাক আছে। তো দেখো খুবই সুন্দর কিন্তু জায়গাটা, তোমরা আসলে অবশ্যই দেখতে পাবে কোনোদিন। তো চলো। তো দেখো আমরা অভয়াপুরের লাইনে কিন্তু ঢুকে গেলাম, যে ডান সাইডের রাস্তা দেখছো। তো বাসের দিয়ে যাওয়া যায় দিক দিয়ে, তো ওদিক দিয়ে ঘোরা হয়, তো এটা শর্টকাট হয়ে যায়। তো এখান থেকে ঢুকে গেলাম লাইনটা। তো চলো, আগে আর একটা ওভার ব্রিজ পড়বে হয়তো, অনেকদিন হলো আসা হয় না, জানি না কোথায় কী হয়েছে। তো চলো গেলেই দেখতে পাবো। যে বললাম যে ওভার ব্রিজ হয়তো হয়েছে, তো অনেকদিন পরে আসলাম, তো কমপ্লিট হয়ে গেছে কামটা। তো চলো ওভার ব্রিজের নিচ দিয়ে গেলেই আমরা অভয়পুরের লাইনে একদম, মানে অভয়পুরের বাজারে এন্ট্রি মেরে দেবো। তো চলো। তো ডান সাইডে দেখছো এটা গুয়াহাটি যাওয়ার রাস্তা, আর বাঁ সাইডে ঢুকে দেবো আমরা। তো বাঁ সাইডে এটা অভয়পুরী লাইন। তো চলো যেতে যেতে বলছি কথায় কি। দেখো এখানে এটা হলো অভয়পুরী কলেজ। বিকাল টাইম এসেছি তো কোনো স্টুডেন্ট নেই, তো ছুটি হয়ে গেছে। তো চলো এখন প্রথমে যাব আমরা ওই ফ্রেন্ডের বাড়িতে। ওখানে ওই ফ্রেন্ডের বাড়িতে যাবো, আগে অন্নপ্রাশন দেখবো, তারপর ওইখান থেকে মেলাতে যাবো। তো চলো। যে দেখো আমি ভিডিওটা কাট করে দিয়েছি, কারণ অনেক বাড়িতে লোক ছিল, আমার লজ্জাও করছিল, তার জন্য আমি আরই করতে পারলাম। তো যে ফ্রেন্ড দেখো, তারপর ওইখান থেকে সিধা বের হয়ে পড়ছি আমরা। তো এখন যাবো মেলা বাড়িতে। তো চলো। দেখো আমরা মেলাতে যেতে যেতে কিন্তু রাত্রি হয়ে গেছিলো, আমি ভিডিওটা শর্ট করে দিয়েছি কারণ অনেক লম্বা হয়ে যাবে। তো চলো, যে মেলার গেট দেখতে পাচ্ছ তোমরা, এটা এই যে দেখো উঠছি মেলাতে। আর সিঁড়ি কিন্তু অনেক সিঁড়ি, 124টা মতো সিঁড়ি করলো। তো সবাই একদম খুব হরান হয়ে গেছিল উঠতে উঠতে। দেখো রাত্রি হয়ে গেছে, কিছু দেখাতেও পারলাম না তোমাদেরকে। তো নেক্সট টাইম আসলে তোমাদেরকে ভালো করে দেখাবো। তো দেখো এই ভগবানের দর্শন করার জন্য এত দূর থেকে এসেছি, তো ফাইনালি উঠে গেলাম। ওই জায়গায় দেখো পাও দিয়ে আসি, পাও দিয়ে আসি তোমাদেরকে ভালো মতো দেখে মন্দিরটা। চলো।
এই এত দূর থেকে এসেছি, মোটামুটি 100 কিলোমিটার মতো হবে আমাদের বাড়ি থেকে অভয়াপুরী। তো পাহাড়ে উঠলাম অনেক কষ্ট করে এই ভোলানাথের জন্য। তো চলো বাবার দর্শন করে নিই। এই যে দেখো ওখানে পুরোহিত বসে আছে। তো আরও অনেক মন্দির আছে। তো এই যে দেখো মন্দির, বাবার মন্দির এটা। এত দূর থেকে এসেছি এই দর্শন করার জন্য। তো চলো, খুব ভালোই লাগলো। আর আমরা যদি বিকেল টাইমে আসতাম এখানে হয়তো অনেক লোক থাকতো। তো এখন রাত্রি হয়ে গেছে, কারণ পাহাড়ের মধ্যে কেউ রাত্রি মানে লেডিস মানুষ তো উঠবে না। তো চলো, মেলাতে হয়তো গেলে লোক দেখতে পাবো, রাত্রিবেলা তো আর কেউ পাহাড়ে উঠবে না। তো চলো পাহাড়ে গিয়ে তোমাদেরকে এসে যাই, যে মেলায় যাই, মেলায় যেয়ে তোমাদেরকে দেখি। আর এই আর্টটা করেছে দেখেছো, কত সুন্দর আর্ট করেছে এখানে। আর যে দিক দিয়ে আমরা নেমেছি মানে মেলাতে, ওই যে নিচে মেলাটা দেখতে পাচ্ছ, এত ভয়ানক অবস্থা, হয়তো দিনের বেলা আসলে তোমাদের দেখাতে পারতাম। তো চলো, ওইখানে আর মোবাইল বের করার সাহস পেলাম না। তো এখানে ছোট্ট একটা হালকা ব্রিজ দিয়েছিল। তো দেখো এই যে মেলাতে এন্ট্রি বেড়ে দিলাম আমরা। তো চলো একটু মেলাটা ঘুরে দেখাই তোমাদেরকে। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমি আর আমার ফ্রেন্ড এসেছিলাম, তো আমাদের সাথে আসেনি, তো পরে এসেছে ওরা। তো পরে বের হয়েছিল, তো ওরা আরো দুজন ফ্রেন্ড পরে এসেছে। তো মোটামুটি আমরা 6 জন মতো আছি। তো এই জায়গার 2 জন আছে। তো যতটুকু ভেবেছিলাম তার তুলনায় ভালোই লাগলো মেলাটা। তো অনেক লোক হয়। তো দেখো, দেখতে থাকো ভিডিওটা। তো অনেক দিনেরই আশা ছিল, তো ফাইনালি এবার ঘুরে গেলাম। তো 2-3 বছর থেকে প্ল্যান করছি, কিন্তু আসা হয় না। যে পাহাড়ে মেলায় ঘুরতে যাবো, তো এবছর টাইম মিলে গেছে। তো ভালোই লাগলো। তো রাত্রি 8টার মতো বাজে এখন। তো দেখো রাত্রি 4টা বেজে, তাও কিন্তু অনেক লোক আছে। তো ভালোই লাগলো মেলাতে এসে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। তো ওই যে মেলা গেটটা দেখো। তো দেখা হচ্ছে নতুন একটা ভালো ব্লগ নিয়ে। টাটা, হর হর মহাদেব।